21শে নভেম্বর সকাল 10:38। ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকার মানুষ দৌড়ে ঘর থেকে বের হয়ে আসে। এতে 10 জনের প্রাণহানি, অনেকেই আহত। 24 ঘন্টার ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 7 ঘন্টা পর। ছোট এই কম্পন মাত্র 5.7 রিক্টার স্কেলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা আসলে কতটা প্রস্তুত। কিন্তু জানেন কি, আমাদের প্রস্তুত থাকার কথা ছিল, কারণ 568 কোটি টাকার আরবান রেজিলিয়েন্স প্রকল্প যদি পুরোপুরি বাস্তবায়ন হতো, আজ পরিস্থিতি কিছুটা ভিন্ন হতো। 2015 সালে ভূমিকম্প মোকাবেলায় রাজউকের উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হয় আরবান রেজিলিয়েন্স প্রকল্প। এর লক্ষ্য ছিল ঢাকাসহ সারা দেশে ভবন কাঠামো পরীক্ষা, ভূমিকম্প সহনশীল রেট্রোফিটিং পরিকল্পনা, আধুনিক ল্যাবরেটরি জরিপ, গবেষণা প্রশিক্ষণ এবং একটি পূর্ণাঙ্গ জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ব্যবস্থা গড়ে তোলা। মহাখালীতে তৈরি হয় আধুনিক ল্যাবরেটরি ভবন। 25 ধরনের 150টি উচ্চ ক্ষমতার যন্ত্রপাতি কেনা হয়। এতে রয়েছে 200 কিলো নিউটন ক্ষমতার ট্রাক মাউন্টেড 2টি সিপিটি মেশিন, একটি 12 ইঞ্চি কংক্রিট কাটার ক্রেন, 40 টন ক্ষমতার ওভারহেড ক্রেন, 5 টন ক্ষমতার একটি ফ্রাক লিফট। এছাড়া 82 জনকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রূপ দেওয়া হয়, যারা চাইলে মাঠে নেমে ভবনের ঝুঁকি নিরূপণ করতে পারত। যদি আজ আরবান রেজিলিয়েন্স পুরোপুরি চালু থাকতো, ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো আগেই চিহ্নিত ও রেট্রোফিটিং শুরু হয়ে যেত। প্রকল্প চালু থাকা অবস্থায় 3252টি ভবন পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল, ফায়ার স্টেশন ও আবাসিক ভবন রয়েছে। পরীক্ষা শেষে 42টি ভবন ভাঙার সুপারিশ এবং 200টি ভবন শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে ভূমিকম্পের সময় ভাঙা অংশ, দেয়াল ধসে পড়া, আহত হওয়া এইসব ঘটনার ব্যাপকভাবে কমে যেত। অন্যদিকে সিপিটি মেশিন, কংক্রিট কাটার ক্রেন, ভূগর্ভস্থ মাটি পরীক্ষার যন্ত্র এইসব দিয়ে শহরের ভিত্তি ও নির্মাণ আগে থেকেই নিশ্চিত করা যেত। প্রকল্পের শেষ ধাপ ছিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠন করা, যা সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করবে, রেট্রোফিটিংয়ের গাইডলাইন দেবে, অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্প মোকাবেলা একটি সমন্বিত পরিকল্পনায় আনবে। এর জন্য 2024 সালে এপ্রিল মাসে ট্রাস্ট আইন 1982 রাজউক বোর্ড সভায় পাশ হয়ে আসে। বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রস্তাবও তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকে আর কাজ এগোয়নি। ফলাফল, ল্যাবরেটরি দাঁড়িয়ে আছে বন্ধ দরজায়। 60 কোটি টাকার যন্ত্রপাতি বছর ধরে মরিচা পড়ছে। দক্ষ জনবলের অপেক্ষায় কাজ নেই, ডাকা হয় না, আর মাঠের জরিপ অপেক্ষায় পড়ে আছে ধুলোয়। গতকাল ও আজকের ভূমিকম্প আমাদের মনে করিয়ে দিল, এটা কোনো ভবিষ্যতের বিপদ নয়, এটা আজকের বাস্তবতা। আরবান রেজিলিয়েন্স প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ডক্টর আব্দুল লতিফ হেলালি জানান, বর্তমান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম এর অবহেলার কারণে একটি ইনস্টিটিউট তৈরির প্রক্রিয়া আটকে আছে। সেই সাথে তিনি আরও জানান, 150 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ভবন ও 300 কোটি টাকার মাঠের জরিপে ধুলো পড়ছে তার সিদ্ধান্তের কারণে। তবে সে আশাবাদী, মন্ত্রণালয়ের অধীনে বিষয়টি পৌঁছলে এই বিষয়টির অগ্রগতি হবে। এই বিষয়ে ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, ট্রাস্ট তৈরির ফাইনাল প্রক্রিয়ার মধ্যেই আছে। যাচাই বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রক্রিয়া শেষ হয়ে আসলে শীঘ্রই গ্যাজেট আকারে তা প্রকাশ হবে। এই বিষয়ে তার কোনো গাফিলতি নেই। সবশেষে আমরা চাইলে প্রস্তুত থাকতে পারি। আমাদের প্রযুক্তি আছে, জনবল আছে, যন্ত্রপাতি আছে, এখন শুধু দরকার সিদ্ধান্তের। সেলিনা আক্তার, সিটিজেন জার্নাল।